আইন শৃঙ্খলায় নিয়োজিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই সনদ, ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ অবশ্যই জারি করতে হবে। এই আদেশের ভিত্তিতে আগামী নভেম্বর মাসেই গণভোটের আয়োজন করতে হবে। আর এই গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে হবে। জুলাই বিপ্লবের শহীদদের মর্যাদা দেওয়ার জন্যই জুলাই সনদ পাস করতে হবে। নইলে জাতীয় শহীদদের সাথে গাদ্দারি করা হবে। সংগ্রামী জনতা, অবশ্যই নিম্নপক্ষ উচ্চ পক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে। যারা দেশটাকে রাজনৈতিক জমিদারি মনে করে, যারা দেশটাকে বাধ্যতার সম্পত্তি মনে করে, তারা পিয়ার পদ্ধতি বুঝবে না। যারা স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র, একনায়কতন্ত্র চালু করতে চায়, তারা পিয়ার পদ্ধতি বুঝবে না। যারা ভোট কেন্দ্র দখল করতে চায়, যারা 10টা হুন্ডা 20টা গুন্ডা দিয়ে নির্বাচন ঠান্ডা করতে চায়, তারা পিয়ার পদ্ধতি বুঝবে না। আমরা 18 কোটি মানুষের ভোটের মূল্যায়ন করতে চাই, এজন্যই পিয়ার পদ্ধতি চাই। আমরা সব দল নিয়ে এমন জাতীয় সরকার করতে চাই, সারা দেশের প্রতিটা মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ জাতি করতে চাই, ঐক্যবদ্ধ দেশ করতে চাই, সোনার বাংলা করতে চাই। এজন্যই পিয়ার পদ্ধতি আমরা চাই। অবিলম্বে পিয়ার পদ্ধতি চালু করতে হবে। আর অবশ্যই সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে হবে, তবেই নির্বাচন দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কখনোই সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে না। অবিলম্বে সরকারকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। একটা দল ইতিমধ্যেই তারা যে ফ্যাসিবাদী আন্দোলন শুরু করেছে, প্রতিপক্ষের বিলবোর্ড, প্রতিপক্ষের পোস্টার সব ছিঁড়ে ফেলতেছে। এতে বোঝা যাচ্ছে তারা ক্ষমতা আসলে আর কাউকে তারা গণ্য করবে না। পিয়ার পদ্ধতি, এজন্যই লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। অবশ্যই প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো ক্রমেই একটা দলের প্রতি যদি প্রশাসন আনুকূল্য দেখায়, 18 কোটি মানুষ তা প্রতিহত করবে। সম্মানিত জনতা, অবশ্যই অবশ্যই নির্বাচনের আগে জালিম ফ্যাসিবাদ লেনি হিটলারের জুলুম মানবতা বিরোধী সমস্ত কর্মকাণ্ডের বিচার দৃশ্যমান করতে হবে। সম্মানিত জনতা, এই 5 দফার শেষ দাবি হচ্ছে স্বৈরাচারের দূষণ 14 দল, বিশেষ করে জাতীয় পার্টি সহ 14 দলীয় সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। 18 কোটি মানুষ চাইলে রাস্তা ছাড়বে না, ভয় ছাড়বে না। গণদাবি আদায়ের মাধ্যমেই ইনশাল্লাহ 26 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন অনুষ্ঠিত হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র গঠিত হবে। দেশের জন্য শান্তি, শক্তি, নিরাপত্তা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।